আসসালামু আলাইকুম। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত নিয়ে হাজির হলাম। আমি শরবতটি তৈরি করব একদম খুব সহজ পদ্ধতিতে। আমি এখানে 4টা আচারের প্যাকেট নিয়েছি। তো 2টা ছিল তেঁতুলের আচার, আর একটা হচ্ছে রসুনের, এবং আরেকটা ছিল আমের। আমি একটা বাটিতে সর্বপ্রথমে তেঁতুলের আচার কেটে ঢেলে নিলাম। তেঁতুলের আমি আচারটা 2 প্যাকেট দিয়েছি একটু টক টক হওয়ার জন্য। আর এখানে বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমের আচার। আর এই আচারগুলো আপনারা আপনাদের বাসার আশেপাশে দোকানে পাবেন। এখন দিয়ে দিলাম রসুনের আচার। আর এই আমের আচার এবং এই রসুনের আচার এগুলা ছিল কক্সবাজারের। আমার ভাই ও কক্সবাজার ঘুরতে গেছিলো, তখন এই আচারগুলো নিয়ে আসছিল। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো যেটা বললাম, আমার ভাই আচারগুলো আনলো তো অনেকগুলো, তাই আমি শরবতটা তো আমি তারপর দিয়ে দিলাম চিনি। লবণ এবং চিনি দিয়ে একটু নাড়াচাড়া করব যেন লবণ এবং চিনি আচারগুলোর সাথে মিশে যায়। খুব একটা বেশি করব না। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু আমার আচারের পরিমাণ খুব একটা বেশি ছিল না। আমি 2 গ্লাসের মতো দিলাম পানি, যেটা আমার আচারের প্যাকেট ছিল 4টি। আমি এখানে 2 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। এই গরমে আপনারা এই শরবতটি বাসায় বানিয়ে খেতে পারেন। আশা করি ভালো লাগবে এবং কলিজা ঠান্ডা হবে। তা আমি চেক করে নিলাম লবণ ঠিক হয়েছে কিনা বা চিনি ঠিক হয়েছে কিনা। তারপর আমি গ্লাসে সার্ভ করলাম। এখানে একটু তেঁতুল যেটা ছিল একটু নেড়ে চেড়ে গ্লাসে দিয়ে দিলাম। তো আমি এখানে যুক্ত করব বরফ। আর বরফটা দিলে এটার স্বাদ আরও বেশি ভালো লাগবে এই গরমে। বিশেষ করে এই গরমে দুপুরে এই ধরনের শরবত খেতে যে কী যে শান্তি লাগে। তো মোটামুটি আমার আচারের শরবত রেডি। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এরকম শরবত। খুবই অল্প সময়ের ভিতরে রেডি হবে। তো আমার বোন খাচ্ছে আর বলতেছে খুবই টেস্ট, একটু একটু টক মিষ্টি মিলিয়ে হচ্ছে
শরবত।